আসসালামু আলাইকুম। আর কদিন বাদেই মাহে রমজান। খোশ আমদেদ মাহে রমজান। রমজানে আমরা সবাই ওজন কমাতে চাই, কিন্তু উল্টো বেড়ে যাই। কিন্তু কেন? তো রমজানকে সামনে রেখে আমরা অত্যন্ত বাস্তবধর্মী একটি আলোচনা আজ করব, যা আসলে সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সবার জন্যই প্রযোজ্য। রমজানে আমরা সবাই ওজন কমাতে চাই। প্রথম দিকে একটু আধটু কমেও, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় ওজন তো কমেইনি, উল্টো বেড়ে গেছে। তো আজকে আমরা জানার চেষ্টা করব শত চেষ্টা করার পরেও কেন আমরা রমজানে ওজন কমাতে ব্যর্থ হই। তো চলুন ধাপে ধাপে আমরা এর গভীরে ঢোকার চেষ্টা করব। আমরা সাধারণত অন্য মাসগুলোতে দিনে 3 বার খাই, কেউ কেউ অবশ্য 5 বারও খেয়ে থাকেন, 2 বার স্ন্যাক্স সহ। কিন্তু রমজানে আমরা সবাই মূলত 3 বার খেয়ে থাকি, কেউ কেউ অবশ্য 2 বার খান। সেহরিতে যখন আমরা খেতে বসি, আমাদের এক অদ্ভুত সাইকোলজি কাজ করে। সারাদিন কিছু খাওয়া হবে না, অতএব আমরা একটু বেশি করে খাওয়ার চেষ্টা করি। তো অনেকেই এমনভাবে খান, সকালে তো ক্ষুধা লাগেই না, দুপুর পর্যন্ত, এমনকি বিকেল পর্যন্ত তার ক্ষুধা লাগে না। আর ক্ষুধা না লাগার অর্থ হচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি সমৃদ্ধ খাবার তিনি খেয়ে ফেলেছেন এবং এটা থেকেই তার শরীর প্রয়োজনীয় ক্যালোরি পেয়ে যাচ্ছে। আর শরীর যখন প্রতিদিনের সরবরাহকৃত খাবার থেকে প্রয়োজনীয় ক্যালোরি পেয়ে যাবে, তখন সে কখনোই আর সঞ্চিত চর্বিতে হাত দিবে না। আর সঞ্চিত চর্বিতে যখন আপনার শরীর হাত না দিবে, কোনোদিন আপনার ওজন কমবে না, ওজন কমার প্রশ্নই আসে না। অন্যদিকে সাধারণভাবে অধিকাংশ মুসলমান অত্যন্ত ক্যালোরি সমৃদ্ধ খাবার দিয়ে ইফতার করেন। সাধারণত আমরা কী দিয়ে ইফতার করি? আমরা তো জানি সবাই, আমরা খেজুর খাই, চিনির শরবত বা গুড়ের শরবত খাই, ফলমূল থাকে এবং অত্যন্ত ক্যালোরি সমৃদ্ধ ভাজা পোড়া খাবার, অর্থাৎ এই যে মুড়ির সাথে ছোলা, পেঁয়াজু, বেগুনি, চপ, তারপর হচ্ছে নানা রকম চিকেন ফ্রাই আর জিলাপি, হালিম এবং নানা রকম মিষ্টান্ন থাকে। এ তো গেল ইফতার পর্ব। এরপর রয়েছে রাতের খাবার। সাধারণত রাতের খাবারে কি থাকে আমাদের? রাতের খাবারে থাকে ভাত, অথবা কেউ কেউ রুটি খান, সাথে ডাল, সবজি, মাছ অথবা মাংস। আর যদি দাওয়াত থাকে, দাওয়াত থাকলে তো আমরা মোরগ পোলাও, বিরিয়ানি, কাচ্চি, সাথে কাবাব, তারপর হচ্ছে বোরহানি, আরও কত কিছু। আপনি যদি ভালো করে খেয়াল করেন তবে দেখবেন যে এত খাবার আপনি রমজানের আগের মাসেও খান নাই। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন যে বাংলাদেশিদের হাইট, ওয়েট, লাইফস্টাইল ইত্যাদি বিবেচনায় আমাদের প্রতিদিনের গড় ক্যালোরি প্রয়োজন পুরুষদের ক্ষেত্রে 2500 কিলো ক্যালোরি এবং নারীদের ক্ষেত্রে 2200 কিলো ক্যালোরি। এখন আমরা যদি ভালো করে খেয়াল করি তবে কি দেখব? ইফতার এবং রাতের খাবারেই 2500 কিলো ক্যালোরি খাবার আমরা গ্রহণ করে ফেলি। সেহরির খাবার তো বাড়তি। ফলে প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি সমৃদ্ধ খাবার আমরা গ্রহণ করছি প্রতিদিন। ফলশ্রুতিতে ওজন কমার বদলে উল্টো ওজন বাড়তে থাকে। এটা গেল ওজন বাড়ার প্রথম কারণ। এবার চলে আসি আমরা ওজন বাড়ার দ্বিতীয় কারণ। প্রখ্যাত ডায়েট বিশেষজ্ঞ ডক্টর পল রয়েন তিনি পরিষ্কার করে বলছেন, ওজন যদি কেউ ঠিক রাখতে চায় তাহলে তাকে খেতে হবে সকালে রাজার মতো, দুপুরে রাজপুত্রের মতো এবং রাতে ভিখারির মতো। বাড়তি ওজন কমানোর জন্য বা সঠিক ওজন ধরে রাখার জন্য রাতের খাবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্ধ্যার 7টার পর যদি আপনি ভরপেট খান, পৃথিবীর কোনো পদ্ধতিতেই আপনি ওজন কমাতে পারবেন না। আর রমজানে আমাদের মূল খাবারটাই থাকে সন্ধ্যার পর, রাতে। কেউ কেউ তো 2500, 3000, 3500 কিলো ক্যালোরি সমৃদ্ধ খাবার খেয়ে ফেলেন সন্ধ্যা রাতেই। এরপরও মুখ চলতে থাকে, এটা খান, ওটা খান, ওটা মুখে দেন, চিবাইতে থাকেন। ফলে যা হবার তাই হচ্ছে, ওজন কমার বদলে বরং বাড়তে থাকে। এবার চলে আসি ওজন বাড়ার তৃতীয় কারণ। অধিকাংশ স্বাস্থ্য সচেতন মানুষ অন্যান্য মাসগুলোতে নিয়মিত মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক অথবা জিমে যান, কিছু সময় তিনি ব্যায়াম করেন। কিন্তু রমজানে বাস্তব কারণে তিনি মর্নিং বা ইভিনিং ওয়াকও করতে পারছেন না, জিমেও যেতে পারছেন না। অবশ্য অনেকে মনে করেন 20 টাকার তারাবির নামাজ পড়ছি,
প্রচুর ক্যালোরি বার্ন আউট হচ্ছে, কিন্তু বাস্তব সত্য কি? এসি মসজিদে আরামের মধ্যে 20 রাকাত নামাজ আপনার তেমন ক্যালোরি কমাতে পারে না। ফলে রমজানের আগে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক বা জিমের যাওয়ার ফলে যতটুকু ক্যালোরি আপনি বার্ন আউট করতেন, রমজানে সেটুকুও করতে পারছেন না, সেটুকুও বন্ধ হয়ে যায়। প্রধানত এই 3টি কারণে রমজানে ওজন কমাতে আমরা পারি না, এবং শুধু পারি না না, উল্টো আমাদের ওজন বেড়ে যায়। তাহলে উপায় খুব সহজ। যেভাবে সেহরি এবং ইফতার করা উচিত সেভাবে সেহরি এবং ইফতার গ্রহণ করুন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে রোজা রাখতেন, সেহরি খেতেন এবং ইফতার করতেন, সেটি হচ্ছে রমজানে মুসলিমদের আদর্শ খাদ্যাভ্যাস। তো রমজানে নবীজির খাদ্যাভ্যাসের আলোকে বাংলাদেশের মুসলিমদের জন্য আদর্শ সেহরি ও ইফতারের মেনু এখন আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই চলে আসি যে সেহরিতে কি খাবেন। রোজার কষ্ট বেশি হয় কিন্তু ক্ষুধার জন্য নয়, রোজার কষ্ট বেশি হয় তৃষ্ণার জন্য। তো সারাদিন যদি আপনি তৃষ্ণার কষ্ট থেকে মুক্তি পেতে চান, তৃষ্ণার অনুভূতি কম পেতে চান, তবে সেহরিতে আমিষ জাতীয় খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বাদাম এগুলো অ্যাভয়েড করতে হবে। তাহলে আপনি কি খাবেন? ভেরি সিম্পল। সেহরিতে সবচেয়ে আদর্শ খাবার হচ্ছে অল্প একটু ভাত নিন, লাল চালের ভাত, সাথে সবজি, ব্যাস। এটা আমাদের সবচেয়ে পরিচিত খাবার। যদি আপনি মনে করেন আপনি 1 থেকে 2টি লাল আটার রুটি সাথে সবজি নিতে পারেন, অথবা আপনি কিছু ওটস আপনি দুধে ভিজিয়ে রেখে কলা দিয়ে খেয়ে নিতে পারেন, অথবা আপনি অল্প লাল চিড়া এটা ভিজিয়ে রাখুন, তারপর এটি টক দই দিয়ে, গুড় দিয়ে খেয়ে নিন, অথবা 1টি বা 2টি কলা, 2-3টি খেজুর সহ খেয়ে নিতে পারেন। ব্যাস, যে কোনো একটি মেনু আপনি গ্রহণ করুন সেহরির জন্য। সাথে অবশ্যই আধা চা চামচ কালো জিরা এবং 1 বা 2 কোয়া রসুন চিবিয়ে খেয়ে নিন। আমরা এইটুকু বলতে পারি, আপনি যখন এভাবে খাবেন আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী হবে এবং আপনার ওজন কমতে শুরু করবে। আর ওজন যাদের অনেক বেশি, অথবা যাদের উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস আছে, তারা কি করবেন? সেহরিতে কোনো কিছু খাবেন না, শুধু পানি, পেট ভরে পানি পান করবেন। সাম্প্রতিক 2টি গবেষণায় দেখা গেছে সপ্তাহে 3 দিন 24 ঘন্টার ফাস্টিং আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স রিভার্স করতে সক্ষম। যদি আপনার টাইপ 2 ডায়াবেটিস থাকে, এই টাইপ 2 ডায়াবেটিসের পেছনের মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আপনি যখন ভোররাতে পানি পান করছেন, তার মানে কি? আপনি 24 ঘন্টা রোজা রাখছেন, এবং এই 24 ঘন্টার পরপর 3 দিনের রোজা আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স রিভার্স করতে সক্ষম। আর যদি মনে করেন ওরে বাপরে বাপ, ভোররাতে শুধু পানি পান করে থাকবো কী করে, তাহলে আপনি 1 গ্লাস গ্রিন জুস খান, 1 গ্লাস গ্রিন জুস খেতে পারেন। আর যদি আপনি সাথে আরও কিছু রাখতে চান, আপনি চিয়া সিড 2 চা চামচ চিয়া সিড ভিজিয়ে রাখুন 1-1.5 ঘন্টা, তারপর খেয়ে নিন। আমরা এইটুকু বলতে পারি, এতে আপনার ওজন কমতে থাকবে এবং আপনি পুষ্টি পাবেন পুরোপুরি। এখন চলে আসি আমরা ইফতারে কি খাবেন। ইফতারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইফতার করতেন সেভাবে ইফতার করুন। তিনি ইফতারে 3টি খেজুর খেতেন, সাথে পর্যাপ্ত পানি। তো আপনিও 2 থেকে 3টি খেজুর গ্রহণ করুন এবং ভালো করে চিবিয়ে খান। এই ভালো করে যখন আপনি খেজুর চিবিয়ে খাবেন, খেজুরের অন্যতম প্রধান উপাদান হচ্ছে সুক্রোজ। এই সুক্রোজ কিছুক্ষণের মধ্যেই গ্লুকোজ এবং ফ্রুক্টোজে রূপান্তরিত হবে এবং ক্ষুদ্রান্ত থেকে এটি রক্তে প্রবেশ করে আপনার ব্লাড সুগারকে নর্মাল করে ফেলবে, যেটা কমে গিয়েছিল রোজার ফলে আপনি দ্রুত চাঙ্গা হয়ে যাবেন। যেহেতু আপনি খেজুরের মাধ্যমে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ খাচ্ছেন, বাড়তি কোনো চিনি বা গুড়ের শরবত খাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে যদি একান্তই মন কিছু খেতে চায়, তাহলে কি করবেন? আপনি চাইলে 1 গ্লাস বেলের শরবত খেতে পারেন। এটি আপনার পেট ঠান্ডা রাখবে, আপনার কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং আপনি খুব বেটার ফিল করবেন। অথবা 1 গ্লাস এবিসি জুস রাখতে পারেন। আপেল, বিট এবং ক্যারট অল্প অল্প করে নিয়ে জুস বানিয়ে ছেঁকে রাখুন, খেয়ে নিন। অথবা শুধু 1 গ্লাস বিটের জুস খেতে পারেন, অথবা 1 গ্লাস গ্রিন জুস খেতে পারেন। ব্যাস, হয়ে গেল ইফতার পর্ব শেষ। এবার নামাজ পড়ে ফেলুন, মাগরিবের নামাজের পর আপনি রাতের খাবার খেয়ে নিন। কি খাবেন রাতের খাবারে? কি থাকবে আপনার রাতের খাবারে? রাতের খাবারে আপনি রাখুন 1 কাপ লাল চালের ভাত, পর্যাপ্ত সবজি, সালাদ, ভর্তা, 1 টুকরো মাছ অথবা 1 টুকরো মাংস, সাথে একটু ডাল, এর সাথে একটু কাঁচা ছোলা রাখতে পারেন, একটা ডিম রাখতে পারেন, একটু টক দই রাখতে পারেন, একটু ফল রাখতে পারেন, একটু গ্যাপ দিয়ে খেলেন। ব্যাস,
হয়ে গেল রাতের খাবার। আর ইফতারে এই খাবারগুলো বর্জন করুন। যত রকম ভাজা পোড়া খাবার আছে, পেঁয়াজু, বেগুনি, চপ, কাবাব, হালিম, জিলাপি, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, পরাটা এবং গ্রিল, যত রকম ফাস্টফুড আছে, এই খাবারগুলো বর্জন করুন। এই খাবারগুলো নিঃসন্দেহে আপনার 12টা বাজাবে যদি আপনি প্রতিদিন এগুলো খান। আর কি করবেন? রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস। এই রমজানে খাদ্য উৎসব থেকে দূরে থাকুন। আপনি যখন খাদ্য উৎসব থেকে দূরে থাকবেন, পরিমিত পরিমাণে খাবেন এবং যেভাবে আমরা বললাম সেভাবে যদি আপনি ইফতার করতে পারেন এবং সেহরি খেতে পারেন, আমরা এটুকু বলতে পারি যে আপনার বাড়তি যদি ওজন থাকে, ওজন কমতে শুরু করবে। এমনকি যদি আপনার হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস থাকে, সেগুলোও নিয়ন্ত্রণ এবং আপনার নিরাময় হতে শুরু করবে এবং আপনি ধীরে ধীরে সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন। তো এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।